আওয়াজ দিয়ে বেশি বলি আলহামদুলিল্লাহ। কারণ কোন বান্দা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো নেক কাজ করতে পারে না, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, তোমাদের ইচ্ছাই কোন কার্যক্রম হবে না। আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমরা কখনোই সেটা সম্ভব করতে পারবেন না, বলুন ঠিক কিনা? আল্লাহর যদি হুকুম না থাকে একটি কদম কোন বান্দার ফালানোর মতো ক্ষমতা নাই, বলুন ঠিক কিনা? আমার এই জন্য সর্বদাই যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো তার আল্লাহর। ভূমিকা নয়, সময় সংকীর্ণ, যা একদিন করেছি সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বাজারে আমার ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। পৃথিবীর বুকে যতগুলো বই আছে বাজারে আমার, এই বইগুলোর লেখকরা যখন বই লেখা শেষ হয়ে যায়, লেখার পরে সুন্দর করে লিখে দেয় ও পাঠক বৃন্দরা। যদি ওই বইটা লেখার জন্য লিখতে লিখতে যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে অবশ্যই জানা দিবেন। পরবর্তীতে যখন আবার ছাপাই করা হবে, যখন লেখা হবে, তখন এটা ভুলটা সংশোধন করার চেষ্টা করুন, বলুন ঠিক কিনা? কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন বাজারে আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, যে গ্রন্থের 2 নম্বর সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ভুল তো দূরের কথা চেঞ্জ করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শিক্ষার মনে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, এমন একটি গ্রন্থ আমি নাজিল করেছি, এই গ্রন্থের ভিতর সন্দেহের অবকাশ নাই, বলুন ঠিক কিনা? আজকে আমরা এমন একটি কোরআনের কথা শুনতে এসেছি বাজারে আমার। পৃথিবীর বুকে যত বই আছে, বইকে প্রশ্ন করলে ক্ষমতা নাই কোন বই উত্তর দিতে পারবে, বলুন ঠিক কিনা? কিন্তু এমন একটি গ্রন্থের কথা আজকে আমরা এখানে শুনতে এসেছি, সেই কোরআনকে প্রশ্ন করা দেরি হয়, কোরআন প্রশ্ন উত্তর দিতে দেরি করে না, বলুন ঠিক কিনা? কোরআন শুধু আমরা কোরআন শরীফ বলে বলে আমরা পরিচিত, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা হলো সম্মানিত কোরআন, বলুন ঠিক কিনা? সম্মানিত কোরআন কিন্তু আমরা কোরআন শরীফ বলি, কোরআন মাজিদ আমরা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কোরআনের 1-2টি নাম নয়, কোরআনের অনেকগুলো নাম পাওয়া যায় বাজারে আমার। সূরাতুল ওয়াকিয়ার ভিতর সুন্দর করে আল্লাহ বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নিশ্চয় এটা মহা সম্মানিত কোরআন, বলুন সুবহানাল্লাহ। বাজারে শুধু তাই নাই, এই কোরআনটা আল্লাহ রব্বুল আলামিন ফুরকান করে পাঠাইছেন পৃথিবীর বুকে। বলুন তো ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন বলে দিবে কারা জান্নাতি কারা জাহান্নামী, এই কোরআন বলে দেয় কারা হকপন্থী কেউ বাতিলপন্থী, বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলুন আল্লাহু আকবার। দয়াময় যিনি কল্যাণময় যিনি রব, তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাযিল করেছেন। এই কোরআনটা যেন সারা বিশ্বের মানুষের জন্য সতর্ককারী হতে পারে, বলুন ঠিক কিনা? এই কোরআনটা আমাদের জন্য সতর্ককারী হিসাবে পাঠাইছেন, এই কোরআন আমার সুসংবাদ করে পাঠাইছেন, বলুন ঠিক কিনা? বাজারে আমার শুধু তাই নয়, এই কোরআনের নাম পাওয়া যায় জিকির, বলুন কি?
জিকির মানে কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিষ্কার করে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই জিকির কোরআনের হিফাজত আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলুন ঠিক কিনা? তাই মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর বুকে মুসলমান নামে মুনাফিকেরা, ওই কাফের বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের বাতিকে নিভিয়ে দিতে কখনোই সম্ভব হবে না। আল্লাহ বলছেন তারা যতই চেষ্টা করবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের আলোকে তামাম বিদ্যমান বিশ্ব বিদ্যমান করে দেব। বলুন ঠিক কিনা? তাই যতই বেঈমানেরা চেষ্টা করুক না কেন কোরআনের আলোকে নিভিয়ে দিতে কখনো নিভিয়ে দিতে পারবে না। বলুন ঠিক কিনা? কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? বলুন আল্লাহ নিয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা শেষে একটি কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় সঙ্গে দেবো যে কোরআনের সাথে সম্পর্ক সামান্য একটা রিয়াল থাকলে দাম বেড়ে গিয়েছে, গেছে কি গাই নাই? বলুন রিয়ালের দাম বেড়েছে। কোরআনের সাথে শুধু সামান্য একটা কাপড় থাকার কারণে কাপড়ের দাম বেড়েছে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি কোরআনের সংস্পর্শে চলে যাই, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমাদের জীবনকে আমাদেরও দাম আল্লাহ বাড়াই দেবেন কি দেবেন না? বলুন এই জন্য আমরা কি করবো? কোরআনকে সমর্থন করবো, কোরআনকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ।